আর এবার সরাসরি চলে যাব জম্মুতে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, সুকান্ত যেমনটা দেখাচ্ছিল, শ্রীনগর ধীরে ধীরে নিজের সেই চীনা ছন্দে এবার ফিরতে শুরু করেছে। জম্মুর কি ছবি? জম্মুতেও একই ছবি এবং জম্মুতে যেহেতু এই মুহূর্তে আজকে একদম অফিসের দিন, সেই কারণে স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট খুলেছে। নতুন করে কোনো এখানে কোনো রকম ব্ল্যাকআউট বা সাইরেন গতকাল কিছুই শোনা যায়নি। আর রাতের দিকে সাম্বা সেক্টরের আকাশে বেশ কয়েকটি আলোকবিন্দু দেখা গিয়েছিল, তবে সেই আলোকবিন্দুগুলি সেটা শত্রুপক্ষের ড্রোন, এ বিষয়ে কিন্তু এখানে সেনাবাহিনীর তরফে কোনো শিলমোহর দেওয়া হয়নি এবং সেই আলোকবিন্দুগুলিতে কোনো রকম বিস্ফোরণ ঘটানো হয়নি এবং সেই আলোকবিন্দুগুলো যেগুলো ছিল সেটা অল্প এক দু মিনিটের জন্য সেটা আকাশে দেখা গিয়েছিল, তারপর সেটি অদৃশ্য হয়ে যায়। এখনো পর্যন্ত জম্মুর যে বিভিন্ন সেক্টরগুলি রয়েছে, যার মধ্যে এর আগে যেখানে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল রাজৌরি এবং পুঞ্চে, সেখানে কিন্তু নতুন করে কোনো শেলিংয়ের ঘটনা ঘটেনি। কালকে রাত্রে যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত বাড়িগুলি জম্মু কাশ্মীর প্রশাসনের তরফে, জম্মু কাশ্মীর সরকারের তরফে তাদের পুনর্বাসন এবং তাদের ঘর মেরামত ইত্যাদির বিষয়ে যে সরকারি প্রক্রিয়া সেগুলি শুরু করা হয়েছে। এর বাইরে অন্যান্য আর যে সেক্টরগুলি রয়েছে, আখনুর সেক্টর, সেখানেও কিন্তু গতকাল রাতে একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল। আরএসপুরা আন্তর্জাতিক বর্ডার, সেখানেও কিন্তু নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। আরএসপুরা বর্ডারে গত পরশুদিন এক বিএসএফ জওয়ানের তিনি গুলিবিদ্ধ হন, পরে তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত গতকাল রাত্রিটা আরও একেবারে শান্তিপূর্ণ কেটেছে। গোটা জম্মু সেক্টরে যতগুলি সীমান্ত রয়েছে, যতগুলি নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রাম রয়েছে, কোনো জায়গাতেই কোনো রকম শেলিংয়ের খবর নেই। ধন্যবাদ সন্দীপ, ধন্যবাদ সুকান্ত। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাঞ্জাবও। আজও অমৃতসরের স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হবার কথা থাকলেও রাতে তা বাতিল করা হয়। মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে অমৃতসরে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সবকটা জায়গাতে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে একেবারে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখন সকালবেলা সমস্ত দোকানপাট সবটা খুলেছে আর ঠিকই, কিন্তু সোমবার দিন রাত্রেবেলা অমৃতসর, জালন্ধর, এর পাশাপাশি গুরদাসপুর, এই সকল জায়গায় নতুন করে অ্যালার্ট জারি করা হয় এবং রাত্রিবেলা বেশ কিছুটা সময়ের জন্য ব্ল্যাক আউটও ঘোষণা করা হয়েছিল। এই অমৃতসর চত্বরে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় সোমবার রাত্রিবেলা হঠাৎ করে ফের ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। তবে যে বিষয় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল সেটি হচ্ছে যে একেবারে যে কোনো রকমভাবে তাদের কাছে একটি অ্যালার্ট এসছে, যেহেতু তাই জন্য ব্ল্যাক আউট করা হচ্ছে, কিন্তু প্যানিক হতে নিষেধ করা হয় এবং বলা হয় যে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু তাদের কাছে যে একবারে সাবধানতা অবলম্বন করার জন্য সেই ব্ল্যাক আউট সেটা করা হয়েছিল। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকাল থেকে সমস্ত দোকানপাট সব খোলা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন করলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য, পাশাপাশি অমৃতসর চত্বরে বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় আজকে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব।